দুইটা মেয়ে সন্তান হয়েছে দেখে স্ত্রীকেই তালাক দিয়ে দিবে, এরকম একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যমজ কন্যা সন্তান হওয়ার একটা অবাক করা রহস্য তুলে ধরেছেন। এবং যারা মেয়ে সন্তানের বাবা আছেন আপনারা শুনে দেখেন কত চমৎকার একটা বিষয়। এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বর্ণায় এটা পাওয়া যায় এরকমটা, যে তার একসাথে দুই কন্যা সন্তান হয়েছে। এজন্য স্ত্রীর উপর খুব রাগ যে আমার দুই কন্যা সন্তান হয়েছে, মন খারাপ। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে আমি তো আমার ওয়াইফকে ছেড়ে দিতে চাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কেন ছেড়ে দিতে চাও? বলছে যমজ কন্যা সন্তান হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করে আর কোনো আব্বা যদি ওই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে নেককার একটা পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে ওই আব্বা জান্নাতি। দুইটা কন্যা সন্তান থাকলে সুন্দরভাবে লালন পালন করলে ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী আনা ওয়া হুয়া কাহাতাইন এইভাবে একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার তো খুশ নসিব মিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রথম সন্তান কন্যা হয় ওটা বরকতময়, একটা কন্যা সন্তান মানে এক জান্নাত। তোমার তো খুশ নসিব, একসাথে আল্লাহ দুই কন্যা সন্তান দিয়েছে। আল্লাহ ভালোবাসে দেখেই তোমাকে এই নিয়ামত দিয়েছে। মনে রাখবা যাকে আল্লাহ খুশি করতে চায় তাকে আল্লাহ পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায় তাকে খুশি হয়ে কোনো কাজের কারণে হয়তো খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান উপহার দেয়। কন্যা সন্তান বরকত। ওই ব্যক্তি এই কথা শুনে তখন খুশি হয়ে গেলেন। এজন্যে যারা যমজ কন্যা সন্তান পেয়ে যান মনে করবেন কন্যা সন্তান একটাই তো আল্লাহর দেওয়া নিয়ামত, দুইটা আল্লাহ দিয়েছেন। হতে পারে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কাজে আমাদের খুশি হয়ে এই নিয়ামত হিসেবে আল্লাহ দিয়েছেন। যদি মানুষের মতো মানুষ করতে পারেন, দিনের শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন, সৎভাবে নেককার একটা পাত্রের কাছে পাত্রস্থ করতে পারেন, এই কন্যা সন্তান দুইটা আপনার জন্য হয়ে যেতে পারে জান্নাতের শ্রেষ্ঠ মাধ্যম।